ওই যে কবরের বাড়ি তাকে এমন জোরে চাপ দেয়, আল্লাহ নবী দুই হাতকে এরকম ভাবে হা কাজা বলছে, দুই হাতকে এরকম ভাবে এক হাতের আঙ্গুলগুলো আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে যায়। মাটি যখন নাফরমানকে চাপ দিবে, তার এক পাজরের হাড্ডিগুলো আর এক পাজরের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও বন্ধু, ওই কবরের ভিতরে কবরের মাটি বলবে, ও নাফরমান, দুনিয়ায় তো তুই আল্লাহকে মানিস নাই, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হজ করস নাই, যাকাত দিস নাই, হালাল হারাম তমিজ কর নাই, আজকে তোকে আমি মজা দেখাবো। ও বন্ধু, ওই কবরের ভিতরে এমন ভাবে চিৎকার করে নাফরমান, দুনিয়ার মানব দানব সারা মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব, এই সীমানার ভিতরে সমস্ত মাখলুকাত তার চিৎকার শুনতে পায়, একমাত্র মানুষ এবং জিন শুনতে পায় না। ও বন্ধু, মন করে ডকের ফেরেশতা ঈশা 1 নম্বর সওয়াল জব করবে, বলবে মার রাব্বুকা। আল্লাহু আকবার। আল্লাহকে তো শুধু আল্লাহ আল্লাহ বলি, আমার আল্লাহর হুকুম ছিল নামাজ পড়ার, আমি নামাজ পড়ি না। আমার আল্লাহর হুকুম রোজা রাখার, সামনে রোজা আসতেছে, রোজার মাস আসতেছে, অনেক ভাইরা রোজা রাখি না, অনেক রূপার জাকাত ফরজ জাকাত দেই না, হালাল হারাম মানি না, রবকে তো রবই স্বীকার করি না। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে রব মানে, আবার আল্লাহকে আল্লাহ মানে। ও বন্ধু, আপনি যদি ইমানদার হন, আল্লাহর নবী বলেন যারা ইমানদার হবে তাদের জবান থেকে যখন মন করে নাকি বলবে মার রাব্বুকা, তখন ওই ইমানদার ব্যক্তি বলবে ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم إذا أكبر الميت أتاه ملكان فيقعدانه فيقولان له إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكري محبة الشريف درود بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্যারে হাজিরিন আমার সামনে উপবিষ্ট আমার ইমানদার ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশী মা বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আপনাদেরকে আমাকে জান্নাতের টুকরা বাগানে আসবার এবং বসবার তৌফিক এনায়েত করেছেন। যে মনিব যে মালিক আসার সুযোগ করে দিলেন ওই মালিকের দরবারে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার আলী শান দরবারে সকলেই দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাত আল ইমরানের 185 নম্বর আয়াতের শুরু থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই যে আয়াতখানি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন, এই আয়াতখানি সকলেই বিশ্বাস করি। আমরা মুসলমান যেমনিভাবে বিশ্বাস করি, অন্য ধর্মের লোকেরাও বিশ্বাস করে, কারণ আমরা মৃত্যু যে হয় এটা বাস্তবে দেখি, ঠিক কিনা? এজন্য বন্ধুগণ, একটু চক্ষুটা বন্ধ করে আমরা চিন্তা করতে পারি। এখন যদি আমি আমার চক্ষুটা বন্ধ করে দেই, দেখেন আমার চক্ষু বন্ধ করার সাথে সাথে আমি কিছুই দেখতে পাই না, শুধু দেখতে পাই অন্ধকার আর অন্ধকার। আমি এখন ডানে তাকাই দেখি অন্ধকার, বামে তাকাই তাও দেখি শুধু অন্ধকার আর অন্ধকার। ও বন্ধু, এমন একটা দিন আসবে এর চেয়েও কঠিন অন্ধকার, অন্ধকার কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে। এজন্য বন্ধুগণ, এখন যে আমি অন্ধকার দেখি, আপনিও দুইটা চক্ষু বন্ধ করে দেন। দেখেন, আপনি আপনার হাতও দেখেন না, আমি এখন আমার হাতটাও দেখতে পাই না, আমার পাওটাও দেখতে পাই না, আমার অঙ্গ প্রত্যঙ্গ সামনে যে আমার মাইক আছে মাইকও দেখতে পাই না, কিছুই দেখতে পাই না। এই জন্য বন্ধু, দিলের কান খাড়া করে শুনি, আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় বেহুদা পাঠান নাই। ও বন্ধু, এই দুনিয়ার ভিতরে একদিন আমি ছিলাম না। আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে আমি আব্দুর রহিম, আমার কোনো অস্তিত্ব ছিল না। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও বান্দা, তুমি কিসের অহংকার করো, কিসের বাহাদুরি করো? তুমি তো একদিন তোমার অস্তিত্বই ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আব্বা আম্মার দুইজনার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি আমার মায়ের পেটের ভিতরে যখন একত্রিত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাপাক বীর্যটাকে কিছুদিন যাওয়ার পর পরিবর্তন করিয়া ফেরেশতার মাধ্যমে ওই নাপাক পানিটাকে আমার আল্লাহ রক্তে পরিণত করলেন। ফেরেশতারা রিপেয়ারিং করতে 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 আল্লাহর হুকুমে ওই রক্তের অংশটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতে পরিণত করলেন। গোশত বানানোর পরে বাং হাড্ডি দিলেন,
এমন একটা আস্তে আস্তে স্ট্রাকচার তৈরি করলেন, পেটের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে একটা শিশু বানাইতে শুরু করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পেটের ভিতরে আমি শিশু অবস্থায় যখন ছিলাম, আমার খাবার প্রয়োজন হইল, আবার আল্লাহ আমার মায়ের নাপাক রক্তটা আবার মুখে লাগান নাই। ইচ্ছা করলে নাপাক রক্তটা মুখে লাগাইয়া দিতে পারত, মায়ের অসুখটা বন্ধ করিয়া দিয়া মায়ের ওই রক্তটাকে একটা তারের মাধ্যমে আমার নাভির সাথে যোগ করে দিল। এরপর আমি আস্তে আস্তে মায়ের ওই নাপাক রক্ত আমার পেটে যায়, আর আস্তে আস্তে আমি বড় হইতে থাকি। 9 মাস 10 মাস 10 দিন পরে এরপরে আমার আল্লাহর হুকুমে আবার আল্লাহ মায়ের একটা চেকন রাস্তা থেকে চেকন রাস্তা দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় বের করে নিয়ে আসলেন। ও বন্ধু, আমি যখন দুনিয়ায় পদার্পণ করলাম, আমি তো এখন কিছুই জানি না। আবার আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম, এখন দেখি কত বড় দুনিয়া, কত বড় দুনিয়া। মায়ের পেটে যখন ছিলাম মনে করতাম এইটাই তো অনেক বড় একটা জায়গা। ওই জায়গার থেকে যখন আপনি দুনিয়ায় আসলাম, এত বড় দুনিয়া আমি দেখি কিন্তু কিছু বলতে পারি না। আমার আল্লাহ আমার হাত দিয়েছেন, পাও দিয়েছেন, পাও নাড়াচাড়া করতে পারি, হাত নাড়াচাড়া করতে পারি, কিন্তু আমার পেটে ক্ষুধা লাগলে বলতে পারি না। আমার জবানের ভিতরে আবার আল্লাহ এমন একটা জাদুময় সুর দিয়া দিলেন, সেটা হলো বাচ্চার কান্না। এমন জাদুময় কান্না, ওই কান্না যখন বাচ্চা শুরু করে দেয়, মা যত ব্যস্ত থাকুক না কেন মা কিন্তু থাকতে পারে না। মা শুধু ব্যস্ততা, শুধু কাজ ফেলে সন্তানের জাদুময় কান্নার আওয়াজ যখন মায়ের কানে যায়, মা দৌড়াইয়া সন্তানকে শিকুলে নেয়। ও বন্ধু, আমার হাত আছে, হাত দিয়ে আমি কিছু করতে পারি না। পিঁপড়ায় যদি একটা কামড় দিয়ে দেয়, আমি পিঁপড়াও নাড়াইতে পারি না, বলতেও পারি না আমাকে পিঁপড়ায় কামড় দিয়েছে। আমি প্রস্রাবের ভিতরে ভিজে থাকি, আমি পায়খানার ভিতরে ভিজে থাকি, পায়খানা এমন ভাবে আমার শরীরে লেগে যায় আমি বলতে পারি না। আমার আল্লাহ ওই শিশুর থেকে আস্তে 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 আমাকে এখন কথা বলার শক্তি দিল। আমি এখন হাঁটতেও পারি। আস্তে আস্তে যখন হাঁটতে শিখি, আমার আল্লাহ আমাকে কথা বলার জবান দিল, আমাকে হাঁটাও শিখাইল। এখন আমি মাদ্রাসায়ও যাইতে পারি, আব্বুকে আব্বু বলে ডাকতে পারি, মাকে মা বলে ডাকতে পারি। এমন একটা সময় আবার চলে আসে, আমি এখন লেখাপড়া কইরা আমি এখন আল্লাহু আকবার, শিশু থেকে আমি কিশোর হইলাম, কিশোর হইয়া আমি এখন আমাকে দেখতে অনেক সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার, আমি লেখাপড়া করে আমি জ্ঞান অর্জন করলাম, আমি এখন নওজোয়ান যুবক হয়ে গেছি। আমি এখন এমন এমন কথা বলি, আমার শিক্ষাগত যোগ্যতার একটা অহংকার হয়ে গেছে। আমি এখন টাকা কামাই কইরা আমি টাকার অহংকার, আমার বাড়ির অহংকার, আমার গাড়ির অহংকার। আমার শরীরটার দিকে এখন নওজোয়ান যুবক সবাই তাকায়। আমার শরীরের চামড়াটাও টান টান, কপালের চামড়ায় কোনো গোছ নাই, গালের চামড়ায় কোনো গোছ নাই। ও বন্ধু, এখন আমার জবান দিয়ে আমি
যেথায় মন চায় সেটাই কথা বলতে পারি। আমার এমন শক্তি হয়েছে আমি দেশ বিদেশ সফর করতে পারি। এখন আমার জবান দিয়ে আমি যাকে তাকে বকাবাজিও করি। আমার শক্তি, আমার টাকার অহংকার, আমার শক্তির গরম আস্তে 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 আমার এই শরীরটা যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, যখন 40 বছর 50 বছর হয়ে যায়, আল্লাহু আকবার, আমার চুলগুলো ছিল কালো, এখন আস্তে আস্তে সাদা হইতে থাকে। আমার শরীরের চামড়াগুলো ছিল টান টান, এখন চামড়াগুলো এমন ঘুষ পড়তেছে। এখন আমার বয়স বাড়তেছে, প্রস্রাব খেয়ে রাখতে পারি না। এক সময় শিশু ছিলাম, প্রস্রাব করে দিতাম বিছানায়। আবার যখন যুবক, এখন 2 ঘন্টাও প্রস্রাব আটকে রাখতে পারি, পায়খানাও আটকে রাখতে পারি। কিন্তু যখন বয়স হয়ে গেল 60 বছর 50 বছর, এখন আমার প্রস্রাবের ব্যাগ আর ধরে রাখতে পারি না। আমার চুলগুলো সাদা হয়ে যাইতেছে। 20 বছর আগে চুলগুলো কালো ছিল, এখন আমার চুলগুলো সাদা হয়ে যাইতেছে, শুভ্র হয়ে গেল। আল্লাহু আকবার। আগে চোখে দেখতাম, এই যে আমি নিজেও তো এখন কাছে কম দেখি। ও বন্ধু, এখন আর চোখে দেখা যায় না। আল্লাহু আকবার। এমন রোগে চাইবা ধরছে, চারদিক থেকে এরকম ভাবে ডাক্তারের ফাইল আমার বোঝাই। ঘরের ভিতরে প্রত্যেকের বয়স্ক লোকদের এরকমের ঔষধের বাক্স আছে, ঔষধের বক্স, বক্সের ভিতরে ঔষধ। এখন ঔষধ ছাড়া আমি আর চলতে পারি না। ও বন্ধু, এখন আমি এমন বার্ধক্য বসলাম, আল্লাহু আকবার, এখন আমি লাঠি নিয়ে হাঁটি। লাঠি হলো আমার সঙ্গী, লাঠি হলো আমার বন্ধু। লাঠি ছাড়া এখন আমি চলতে পারি না। ও বন্ধু, দিনের কান খাড়া করে চোখটা বন্ধ করে মনোযোগ দিয়ে শোনে। আমার আল্লাহ আমাকে জওয়ান থেকে, ওই যে দোলনার শিশু থেকে যুবক বানাইল, যুবক থেকে আবার বৃদ্ধ বানাইল। এখন আমি এমন অসুস্থ হয়ে গেছি, অসুস্থতার কারণে আমার সন্তানের আমার জন্য টেনশন করে। বাবা একা যদি বাজারে যায়, বাবার টেনশন, বাবা একা আসতে পারে কিনা, সবাই টেনশন। আমি যদি বাইরে যাই, আমার জন্য পাহারাদার রাখা হয়। বাবা এখন একা চলতে পারে না, এখন তার জন্য সহযোগী দিতে হয়। এক পর্যায়ে আমার অবস্থায় আমার এমন অসুস্থ, আমার আত্মীয় স্বজন আমার অসুস্থতার খবর পাইয়া, আল্লাহু আকবার, এখন আমি কেমন যেন বিছানার থেকে উঠতে পারি না। ও বন্ধু, এলাকার দিকে তাকান, কত বুড়া মানুষ, জোয়ান মানুষ বিছানায় পড়ে আছে, বাজারে আসতে পারে না, আত্মীয় স্বজনের বাড়িতেও যাইতে পারে না, বিছানায় পড়ে আছে, মৃত্যুর ক্ষণ শুধু গুনতেছে। ও বন্ধু, বিছানায় পড়ে গেলাম, এখন আমার আত্মীয় স্বজন আমাকে দেখতে আসে, কেউ আমার জন্য ফল ফ্রুট নিয়ে আসে, কেউ আমার জন্য এরকম ভাবে জুস নিয়ে আসে। কেমন জানি এমন অবস্থা আমার হয়ে গেল, এখন আমার জবানটাও কেমন যেন বন্ধ, আমি কথা বলতে পারি না। জিহ্বায় আমার কথা বাজে, আমার কথা বাইজা যায়, এটা দেখে আমার ছেলে কান্দে, আমার মেয়ে কান্নাকাটি করে, স্ত্রী কান্নাকাটি করে। আগে তো কত সুন্দর জবান ছিল, কথা বলতে পারত, এখন তো আমার বাবা কথা বলতে পারে না। যে আল্লাহ আমাকে যুবক শক্তিশালী বানাইছিল, ওই আল্লাহ আমাকে বুড়া বানাইয়া দিল। একই পাতিলের ভাত খাই, ছেলেও খায় মেয়েও খায়। ছেলে খাইয়া তার শরীরটা হৃষ্টপুষ্ট হয়, তার চুলগুলো কালো হয়। আর বাবা খাইয়ে খায়, বাবার চুলগুলো সাদা হয়। ও বন্ধু, মৃত্যুর বিছানায় কেমন যেন আমি পড়ে গেলাম। আত্মীয় স্বজন আমার মুখের ভিতরে এরকম ভাবে শরবত দেয়, আমার শরবত ভিতরে যায় না। কত রকমের ফলের রস দেয়, গাল দিয়ে বায়া বায়া আবার পড়া যায়, এখন আর আমার ভিতরে যায় না।
আমার খাবার ভিতরে যায় না, নাকের ভিতরে রাষ্ট্রীয় পরানো, রাষ্ট্রীয় দিয়ে খাওয়ায়, পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যায়, প্রস্রাবের রাস্তায় এরকম ভাবে ব্যাগ পরানো। আল্লাহু আকবার। এখন প্রস্রাবের কথাও বলতে পারে না, শুধু শ্বাসটু বাকি আছে। এমন সময় কে জানো আমার দরজার সামনে আইসা হাজির। আল্লাহু আকবার। তার পা দুগুলো জমিনে, মাথাটা আসমানে, চক্ষুগুলো বড় বড়। আল্লাহু আকবার। নখগুলো অনেক শক্ত লোহার। আল্লাহু আকবার। তাকে দেখে আমি তো ভয়। আল্লাহু আকবার। আমার জানটা নেওয়ার জন্য আল্লাহু আকবার মালাকুল মউত আইসা যখন হাজির, আমার শরীরের ভিতরে আমার রূপটা পালাইতে শুরু করলো। আমার রুহটা, আল্লাহু আকবার, মালাকুল মউত যখন পায়ের দিকে আসে, রুহটা দৌড়ে মাথার দিকে যায়। যখন মালাকুল মউত বামে আসে, রুহটা পালাইয়া ডানে চলে যায়। যখন মালাকুল মউত ডানে আসে, মালাকুল মউত বামে চলে যায়। এমনি ভাবে মালাকুল মউত যখন আল্লাহু আকবার মাথার পাশে আছে, আর পালাইতে পারে না। মালাকুল মউত তার সমস্ত শক্তি একত্রিত কইরা নাফরমানের জানটা থাবা মাইরা যখন নিয়ে যায়, এখন আর আমার জবান নাই, চক্ষুটা বন্ধ হয়ে গেল। রোটা তো মালাকুল মউত নিয়ে গেল। এখন আমার ছেলে কান্নাকারি করে আব্বু, আমার মেয়ে কান্নাকারি করে আব্বু আব্বু বলে, স্ত্রী কান্নাকারি করে হায় হায় এত সুন্দর বাড়ি বানাইলাম, গরিব করলাম, এত সুন্দর আল্লাহু আকবার হারাম হালাল মিশ্রণ করিয়া অন্যটা ঠকাইয়া এত সুন্দর বাড়ি বানাইলাম। আমার স্ত্রী বলে তাড়াতাড়ি এই লাশটা সরাও। আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলে ও ভাই, আমার স্বামীর লাশটা তাড়াতাড়ি করে ঘর থেকে বের কইরা ওই যে মসজিদে চাঁদা কইরা একটা খাট ক্রয় করছে, ওই মসজিদে 10 জনের চাঁদার খাটটা আপনার বাড়ির সামনে হাজির। আমার বাড়ির সামনে ওই চাঁদা করা খাটটা যখন হাজির হয়ে গেল, এখন আমার 5 লাখ টাকার সেগুন খাট, ওই খাটে আমার সন্তান এখন আর রাখবে না, আমার ছেলেও সেগুন খাটে রাখবে না, আমার মেয়েও এই সেগুন খাটে এখন আর রাখবে না। ও বন্ধু, এখন 5 লাখ টাকার খাটের আর দাম কি রইল? এত সুন্দর ইস্তারি করা আমার শার্ট মার দিয়ে এত সুন্দর সুটি পাঞ্জাবি পরে, ওই পাঞ্জাবি এখন কাইটা কাইটা বেলেট দিয়া আমাকে কেমন যেন উলঙ্গর মতো কইরা ফেলবে। আমার শরীরের ভিতরে যদি একটা কাইতন থাকে, গলায় যদি একটা তাবিজ থাকে, আর সেটা রাখবে না। এত সুন্দর বাড়ি করলাম, এত সুন্দর গাড়ি করলাম, অন্যেরটা ঠকাইয়া বাড়ি বানাইলাম, গাড়ি করলাম, ওই বাড়ি এমন এখন আবার রাখবে না। অবন্ধ আত্মীয় স্বজন কেউ চলে গেল গোরস্থানে কবরস্থানে কবরকরণ করার জন্য, কেউ গেল দোকানে পুরুষের জন্য 3 পিস মার্কিন কাপড় আনার জন্য, মহিলার জন্য 5টা কাপড় আনিয়া আল্লাহু আকবার এখন ডলিয়া ডলিয়া গোসল দিতেছে। আল্লাহ একটু পরেই নিয়ে যাবে জানাজার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে মানুষ যখন মৃত্যুবরণ করে, তার এরকম ভাবে কবরস্থানের দিকে তার 3টা জিনিস যায়। ইয়াতবাউল মাইত সালাসাতু, 3টা জিনিস যায়। ফায়ারজু ইসনানি, 2টা জিনিস ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস বাকি থাকে। ও বন্ধু, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়ায়াবকা আমালুহু,
ও বন্ধু, দুইটা জিনিস এরকম ফিরে আসে, ওই যে গোরস্থানে কুড়াল যায়, খুন্তা যায়, আল্লাহু আকবার, মসজিদের খাট যায়, এটা কিন্তু ফিরে আসে। আবার ওই যে কিছু আত্মীয় স্বজন যায়, তারাও ফিরে আসে। ওই কবরে শুধু তার আমল যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান। আল্লাহ, যখন কবরস্থ করা হয় মায়েতকে, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আইসা ফায়ুকঈদানিহি, ওই মৃত্যু ব্যক্তি কবরের ভিতরে তাকে বসাইয়া ফায়াকুলানি লাহু, আল্লাহু আকবার, মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, যদি ওই কবরস্থ ব্যক্তি যখন কবরে রাখা হয়, মুনকার নাকির আসার আগে ওই যে কবরের বাড়ি তাকে এমন জোরে চাপ দেয়, আল্লাহ নবী দুই হাতকে এরকম ভাবে কাজা বলছে, দুই হাতকে এরকম ভাবে এক হাতের আঙ্গুলগুলো আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে যায়। মাটি যখন নাফরমানকে চাপ দিবে, তার এক পাজরের হাড্ডিগুলো আর এক পাজরের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও বন্ধু, ওই কবরের ভিতরে কবরের মাটি বলবে, ও নাফরমান, দুনিয়ায় তো তুই আল্লাহকে মানিস নাই, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হজ করস নাই, যাকাত দিস নাই, হালাল হারাম তবিজ কর নাই, আজকে তোকে আমি মজা দেখাবো। ও বন্ধু, ওই কবরের ভিতরে এমন ভাবে চিৎকার করে নাফরমান, দুনিয়ার মানব দানব সারা, মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব, এই সীমানার ভিতরে সমস্ত মাখলুকাত তার চিৎকার শুনতে পায়, একমাত্র মানুষ এবং জিন শুনতে পায় না। ও বন্ধু, মন করডকের ফেরেশতা ঈশা এক নাম্বার সওয়াল জব করবে, বলবে, মার রব্বুকা। আল্লাহু আকবার। আল্লাহকে তো শুধু আল্লাহ আল্লাহ বলি, আমার আল্লাহর হুকুম ছিল নামাজ পড়ার, আমি নামাজ পড়ি না। আমার আল্লাহর হুকুম রোজা রাখার, সামনে রোজা আসতেছে, রোজার মাস আসতেছে, অনেক ভাইরা রোজা রাখি না, অনেক রূপবার জাকাত, ফরজ জাকাত দেই না, হালাল হারাম মানি না, রবকে তো রবই স্বীকার করি না। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে রব মানে, আবার আল্লাহকে আল্লাহ মানে। ও বন্ধু, আপনি যদি ইমানদার হন, আল্লাহ নবী বলেন, যারা ইমানদার হবে তাদের জবান থেকে যখন মন করে নাকি বলবে মার রব্বুকা, তখন ওই ইমানদার ব্যক্তি বলবে ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমি দৈনন্দিন নামাজের ভিতরে রবের পরিচয় দেই। এক রাকাত নামাজের ভিতরে কমস কম আমি 10 বার রবের পরিচয় দেই। যখন নামাজে দাঁড়াইয়া কেরাত পড়ার পর যখন আমি আপনি রুকু করি, রুকুতে গিয়া যখন রুকুর তাসবিহ পড়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এইবার রুকুতে আমরা 3 বার রবের পরিচয় দিলাম, ঠিক কিনা ভাই? রবের পরিচয় নামাজের রুকুর ভিতরে 3 বার দিলাম, কমস কম 3 বার পড়তেই হবে। এরপর যখন রুকুর থেকে আমি আপনি দাঁড়াবো, বলবো রব্বানা লাকাল হামদ, আমাদের রব হলো আল্লাহ, আল্লাহর প্রশংসা করলাম, আমার রবের প্রশংসা করলাম। আল্লাহু আকবার 4 বার হইল। এবার আমি প্রথম সিজদায় চলে গেলাম। প্রথম সিজদায় গিয়া বলি সুবহানা রাব্বিয়াল আলা,
ও বন্ধু, আমি যে সেজদা দিলাম, আমি কি করলাম? সেজদার মানে কি? আমি আমার কপাল আমার আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইয়া দিলাম, আমার নাকে খত দিয়া, আমার হাঁটু, আমার পা, আমার হাত, আমার সমস্ত ক্ষমতা পিছনে ফালাইয়া একমাত্র রবের জন্য আমার আল্লাহর কুদরতি পায় আমি নাকে খত দিয়া সেজদা দিয়া বললাম, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। ও বন্ধু, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। হে মহান রব, প্রথম সেজদায় আমি 3 বার পড়লাম, আবার দ্বিতীয় সেজদায় গিয়ে রবের পরিচয় দিলাম। আমি এক রাকাতের ভিতরে কমস কম 10 বার আবার রবের পরিচয় দিলাম। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহু আকবার, ফরজ নামাজই তো 17 রাকাত, বেতের নামাজ সহ এরকম ভাবে যদি সুন্নাত নামাজ পড়ি, আল্লাহু আকবার, কত সেজদা, কত রুকু, এইরকম যদি আমি নামাজের ভিতরে সেজদার ভিতরে রবের পরিচয় দেই, আর যদি বলি আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মৌতের মালিক আমার আল্লাহ, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আমাকে সুস্থ দেওয়ার মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক যদি আমার আল্লাহ মানি, আমার এই চেয়ারে বসাইছেন আমার আল্লাহ, ধাক্কা দিয়া চেয়ার থেকে ফালাইয়া দিতে পারেন আমার আল্লাহ, এই বিশ্বাস নিয়ে যদি আমি দুনিয়ার ভিতরে পদার্পণ করি, আমার কদমটা যদি আমি ফালাই, ও বন্ধু, এই মাহফিলে তো অনেকেই দান খয়রাত করছেন আমার কাছে, এখান থেকে যদি 1টা টাকার হিসাব যদি আমি না দেই, আমার কিন্তু কবরে হাসরে মিজানে আমার হিসাব আছে না নাই? হুজুরকে বিশ্বাস কইরাও আছে 200 টাকা দিলেন, 100 টাকা দিলেন, 50 টাকা দিলেন, আমি যদি আমার তলব করে রাইখা দেই, আমার আল্লাহ দেখেন কি দেখেন না? 2 কাঁধে যে ফেরেশতা আছে, এই ফেরেশতা লেখেন কি লেখেন না? ফেরেশতাও কিন্তু লেখেন, আমার আল্লাহও কিন্তু দেখেন, ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও বন্ধু, কিরামান কাতিবিন ফেরেশতারা, আমি যা করি ভালো করে মন্দ করে আমার সাথে সারাদিন আমার বদ আমল না কেমন লাগতে থাকে। ও বন্ধু, বলতেছিলাম কবরে প্রশ্ন করবে, 1 নম্বর প্রশ্ন, তোমার রবকে, যদি আমি রবকে রব মানে নামাজেও রবের পরিচয় দিই, আমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ নবী বলেন ইমানদারের জবান দিয়ে চালু হয়ে যাবে রব্বি আল্লাহ। শাকুরি বলেন আমাদের রবকে, আমাদের রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, ফেরেশতারা বলবে ফায়াকুলানি মা দীনুক, মুনকারনাকির ফেরেশতা বলবে তোমার দিন কি? আর যদি বলেন আমরা শরীয়তের আইন মানি না, শরীয়ত বিশ্বাস করি না, তাহলে আপনি দিনের পরিচয় কিভাবে দেবেন, ধর্মের পরিচয় কিভাবে দেবেন? আল্লাহু আকবার। আমার পারিবারিক জীবনেও যেমন আমার ইসলাম লাগবে, ব্যক্তিগত জীবনেও আমার ইসলাম লাগবে, পারিবারিক জীবনেও আমার ইসলাম লাগবে, সামাজিক জীবনেও আমার ইসলাম লাগবে, রাষ্ট্রীয় জীবনেও আমার ইসলাম লাগবে কি লাগবে না কি ভাই? সব জায়গায় আমার ইসলাম লাগবে। শুধু মসজিদে মাদ্রাসায় হুজুরদের ইসলাম লাগবে, আপনাদের লাগবে না এমনটা না। হুজুর নামাজ পড়বে, আপনি নামাজ পড়বেন এমনটা না। আপনি পড়বেন না, হুজুর রোজা রাখবে, আপনি রাখবেন না এমনটা না। হুজুর পাঞ্জাবি গায়ে দেবে, আপনি গায়ে দেবেন না এমনটা না। ও বন্ধু, নিয়ম কারণ হুজুরের জন্য আমার আল্লাহ যেইটা দিয়েছেন আপনার জন্য ওইটাই দিয়েছেন। ইমাম সাহেবের জন্য যেমন নামাজ ফরজ, আপনার জন্য নামাজ ফরজ। ইমাম সাহেবের স্ত্রীর জন্য পর্দা ফরজ, আপনার স্ত্রীর জন্য পর্দা ফরজ না? কি বলেন? ও বন্ধু, ইমাম সাহেবের স্ত্রীর জন্য যেমন ফরজ, ইমাম সাহেবের স্ত্রী যদি পর্দা ছাড়া হাঁটে আপনি যেমন সমালোচনা করবেন, আপনার স্ত্রী যেমন বেপর্দায় চলে, কেরামন কাতিবিন ফেরেশতারাও কিন্তু লেখে, লেখে কি লেখে না? এই জন্য 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? যদি ধর্ম আমি সঠিকভাবে পালন করি, সঠিকভাবে মানি, আমার জবান দিয়ে চলে আসবে দীনিয়াল ইসলাম। ইমানদার বলবেন আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। 3 নম্বর প্রশ্ন, ফায়াকুলানি
মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা করে দেখায় বলবে, এই লোকটাকে কি আপনি চেনেন নাকি? যদি আমি ঈমানদার হই আমার জবান থেকে বেরিয়ে আসবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের আল্লাহর রাসূল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদার যখন প্রশ্নে উত্তর পারবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করবে, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমাদের মেহমান আব্দুল্লাহ সাহেব আমাদের এই আসনের পদপ্রার্থী, উনি চলে আসছে, উনি আমাদের স্টেজেও আসবেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে স্টেজে চলে আসেন, প্যান্ডেলে চলে আসেন, আপনারা কিছু কথা শোনেন তার কাছ থেকেও। উনি আসলে আমি ইনশাল্লাহ আলোচনা ছেড়ে দেবেন ইনশাল্লাহ। বন্ধু বলতেছিলাম, যখন ঈমানদার প্রশ্ন উত্তর সঠিক পড়বে আল্লাহ তাআলা এরকম ভাবে ঘোষণা করবেন, ফাফরিশু মিনাল জান্নাহ, ও জান্নাতের ফেরেশতারা, ফাফরিশু মিনাল জান্নাহ, আল্লাহু আকবার, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ফাফরিশু মিনাল জান্নাহ, দুই নম্বরে বলবে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও। আফতাউ লাহু বাবান ইলাল জান্নাহ, আর তার কবরের সাথে জান্নাতের সাথে একটা সুড়ঙ্গের ব্যবস্থা করে দাও। ও বন্ধু, আর যদি বেঈমান হয়ে কবরে যান, ওই কবরে কিন্তু বলবে, ঈমান বলবে লা আদরি লা আদরি, যখন প্রশ্ন করবে মন কর নাকির বলবে লা আদরি, হায়াত লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, এভাবে বলতে থাকবে। আল্লাহু আকবার, যখন বলবে আমি কিছুই জানি না, তখন আসমান থেকে ঘোষণা আসবে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ওর কবরটায় জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, ওর কবরটায় জাহান্নামের পোশাক পরাইয়া দাও, আর ওর কবরের সাথে জাহান্নামের সাথে একটা সুড়ঙ্গ করে দাও। ও বন্ধু, এই জন্য আমরা কবরে যে যাব, আমরা কবরে যাওয়ার আগে পুরাপুরি মুসলমান না হইয়া অন্ধকার কবর যেন আমরা না যাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা পুরাপুরি মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাও না। অন্ধকার কবরে যদি আমাদের যাইতে হয়, আমি যে সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আমাদেরকে সকলকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? মৃত্যুর স্বাদ। আমি দৈনন্দিন নামাজের ভিতরে রবের পরিচয় দেই, এক রাকাত নামাজের ভিতরে কমস কম আমি 10 বার রবের পরিচয় দেই। যখন নামাজে দাঁড়াইয়া কিরাত পড়ার পর যখন আমি আপনি রুকু করি, রুকুতে গিয়ে যখন রুকুর তাসবিহ পড়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এইবার রুকুতে আমরা 3 বার রবের পরিচয় দিলাম, ঠিক কিনা ভাই? রবের পরিচয় নামাজের রুকুর ভিতরে 3 বার দিলাম, কমস কম 3 বার পড়তেই হবে। এরপর যখন রুকুর থেকে আমি আপনি দাঁড়াবো, বলবো রব্বানা লাকাল হামদ, আমাদের রব হলো আল্লাহ, আল্লাহর প্রশংসা করলাম, আমার রবের প্রশংসা করলাম। আল্লাহু আকবার 4 বার হইল। এবার আমি প্রথম সিজদায় চলে গেলাম। প্রথম সিজদায় গিয়া বলি সুবহানা রাব্বিয়াল আলা। ও বন্ধু, আমি যে সিজদা দিলাম, আমি কি করলাম? সিজদার মানে কি? আমি আমার
কপাল আমার আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইয়া দিলাম, আমার নাকে খত দিয়া, আমার হাঁটু, আমার পা, আমার হাত, আমার সমস্ত ক্ষমতা পিছনে ফেলাইয়া একমাত্র রবের জন্য আবার আল্লাহর কুদরতি পায় আমি নাকে খত দিয়া সিজদা দিয়া বললাম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও বন্ধু, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। হে মহান রব, প্রথম সিজদায় আমি 3 বার পড়লাম, আবার দ্বিতীয় সিজদায় গিয়ে রবের পরিচয় দিলাম। আমি এক রাকাতের ভিতরে কমস কম 10 বার আবার রবের পরিচয় দিলাম। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহু আকবার, ফরজ নামাজই তো 17 রাকাত, বেতরে নামাজ সহ এরকম ভাবে যদি সুন্নাত নামাজ পড়ি আল্লাহু আকবার, কত সিজদা, কত রুকু, এইরকম যদি আমি নামাজের ভিতরে সিজদার ভিতরে রবের পরিচয় দেই, আর যদি বলি আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মৌতের মালিক আমার আল্লাহ, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আমাকে সুস্থ দেওয়ার মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক যদি আমার আল্লাহ মানি, আমার এই চেয়ারে বসাইছেন আমার আল্লাহ, ধাক্কা দিয়া চেয়ার থেকে ফালাইয়া দিতে পারেন আমার আল্লাহ, এই বিশ্বাস নিয়ে যদি আমি দুনিয়ার ভিতরে পদার্পণ করি, আমার কদমটা যদি আমি ফালাই, ও বন্ধু, এই মাহফিলে তো অনেকেই দান খয়রাত করছেন আমার কাছে, এখান থেকে যদি 1টা টাকার হিসাব যদি আমি না দেই, আমার কিন্তু কবরে হাসরে মিজানে আমার হিসাব আছে না নাই? হুজুরকে বিশ্বাস কইরাও আছে 200 টাকা দিলেন, 100 টাকা দিলেন, 50 টাকা দিলেন, আমি যদি আমার তলব করে রাইখা দেই, আমার আল্লাহ দেখেন কি দেখেন না? 2 কাঁধে যে ফেরেশতা আছে, এই ফেরেশতা লেখেন কি লেখেন না? ফেরেশতাও কিন্তু লেখেন, আমার আল্লাহও কিন্তু দেখেন, ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও বন্ধু, কিরামান কাতিবিন ফেরেশতারা আমি যা করি, ভালো করে মন্দ করে, আমার সাথে সারাদিন আমার বদ আমল না কেমন লাগতে থাকে। ও বন্ধু, বলতেছিলাম কবরে প্রশ্ন করবে, 1 নম্বর প্রশ্ন, তোমার রবকে, যদি আমি রবকে রব মানে নামাজেও রবের পরিচয় দেই, আমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ নবী বলেন ইমানদারের জবান দিয়ে চালু হয়ে যাবে রব্বি আল্লাহ। শাকুরি বলেন আমাদের রবকে, আমাদের রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, ফেরেশতারা বলবে ফায়াকুলানি মা দীনুক, মুনকারনাকির ফেরেশতা বলবে তোমার দিন কি? আর যদি বলেন আমরা শরীয়তের আইন মানি না, শরীয়ত বিশ্বাস করি না, তাহলে আপনি দিনের পরিচয় কিভাবে দেবেন, ধর্মের পরিচয় কিভাবে দেবেন? আল্লাহু আকবার। আমার পারিবারিক জীবনেও যেমন আমার ইসলাম লাগবে, ব্যক্তিগত জীবনেও আমার ইসলাম লাগবে, পারিবারিক জীবনেও আমার ইসলাম লাগবে, সামাজিক জীবনেও আমার ইসলাম লাগবে, রাষ্ট্রীয় জীবনেও আমার ইসলাম লাগবে কি লাগবে না কি ভাই? সব জায়গায় আমার ইসলাম লাগবে। শুধু মসজিদে মাদ্রাসায় হুজুরদের ইসলাম লাগবে, আপনাদের লাগবে না এমনটা না। হুজুর নামাজ পড়বে, আপনি নামাজ পড়বেন এমনটা না। আপনি পড়বেন না, হুজুর রোজা রাখবে, আপনি রাখবেন না এমনটা না। হুজুর পাঞ্জাবি গায়ে দেবে, আপনি গায়ে দেবেন না এমনটা না। ও বন্ধু, নিয়ম কারণ হুজুরের জন্য আমার আল্লাহ যেইটা দিয়েছেন আপনার জন্য ওইটাই দিয়েছেন। ইমাম সাহেবের জন্য যেমন নামাজ ফরজ, আপনার জন্য নামাজ ফরজ। ইমাম সাহেবের স্ত্রীর জন্য পর্দা ফরজ, আপনার স্ত্রীর জন্য পর্দা ফরজ না? কি বলেন? ও বন্ধু, ইমাম সাহেবের স্ত্রীর জন্য যেমন ফরজ, ইমাম সাহেবের স্ত্রী যদি পর্দা ছাড়া হাঁটে আপনি যেমন সমালোচনা করবেন, আপনার স্ত্রী যেমন বেপর্দায় চলে, কিরামান কাতিবিন ফেরেশতারাও কিন্তু লেখে, লেখে কি লেখে না। এই জন্য 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? যদি ধর্ম আমি সঠিকভাবে পালন করি, সঠিকভাবে মানি, আমার জবান দিয়ে চলে আসবে দীনিয়াল ইসলাম। ইমানদার বলবেন আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। 3 নম্বর প্রশ্ন, ফায়াকুলানি
মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা করে দেখায়া বলবে, এই লোকটাকে কি আপনি চেনেন নাকি? যদি আমি ঈমানদার হই আমার জবান থেকে বেরিয়ে আসবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের আল্লাহর রাসূল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদার যখন প্রশ্নে উত্তর পারবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করবে, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমাদের মেহমান আব্দুল্লাহ সাহেব আমাদের এই আসনের পদপ্রার্থী, উনি চলে আসছে, উনি আমাদের স্টেজেও আসবেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে স্টেজে চলে আসেন, প্যান্ডেলে চলে আসেন, আপনারা কিছু কথা শোনেন তার কাছ থেকেও। উনি আসলে আমি ইনশাল্লাহ আলোচনা ছেড়ে দেবেন ইনশাল্লাহ। বন্ধু বলতেছিলাম, যখন ঈমানদার প্রশ্ন উত্তর সঠিক পারবে আল্লাহ তাআলা এরকম ভাবে ঘোষণা করবেন, ফাফরিশু মিনাল জান্নাহ, ও জান্নাতের ফেরেশতারা ফাফরিশু মিনাল জান্নাহ, আল্লাহু আকবার, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ফাফরিশু মিনাল জান্নাহ, দুই নম্বরে বলবে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও। আফতাউ লাহু বাবান ইলাল জান্নাহ, আর তার কবরের সাথে জান্নাতের সাথে একটা সুড়ঙ্গের ব্যবস্থা করে দাও। ও বন্ধু, আর যদি বেঈমান হয়ে কবরে যান, ওই কবরে কিন্তু বলবে, ঈমান বলবে লা আদরি লা আদরি, যখন প্রশ্ন করবে মন কর নাকির বলবে লা আদরি, হায়াত লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, এভাবে বলতে থাকবে। আল্লাহু আকবার, যখন বলবে আমি কিছুই জানি না, তখন আসমান থেকে ঘোষণা আসবে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ওর কবরটায় জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, ওর কবরটায় জাহান্নামের পোশাক পরাইয়া দাও, আর ওর কবরের সাথে জাহান্নামের সাথে একটা সুড়ঙ্গ করে দাও। ও বন্ধু, এই জন্য আমরা কবরে যে যাব, আমরা কবরে যাওয়ার আগে পুরাপুরি মুসলমান না হইয়া অন্ধকার কবর যেন আমরা না যাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা পুরাপুরি মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাও না। অন্ধকার কবরে যদি আমাদের যাইতে হয়, আমি যে সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আমাদেরকে সকলকেই মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? মৃত্যুর স্বাদ